হ্যালো এভরিওয়ান। তো আজকে ছিল আমাদের বাড়িতে সরস্বতী পুজো। আজকে হচ্ছে সরস্বতী পুজোর প্রথম দিন। তো তোমরা সকলেই জানো যে এবার সরস্বতী পুজো দুদিনে পড়েছে। তো এখন বাজে 11:15। তো এখান থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। সরস্বতী পুজোর দিন হলুদ মেখে তারপর স্নান করতে হয়, যে কারণে আমার বোনও এখানটায় হলুদ বাটছে। তো ওর হলুদ বাটা হয়ে যাওয়ার পর আমি ওর কাছ থেকে হলুদ নিয়ে এবার আমি স্নানে যাব। তো স্নান করতে যাওয়ার আগে এখানটায় আমি কি পরবো তো সেগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে আজকে আমার ড্রেস, যেটা পরে আমি আজকে অঞ্জলি দেবো। এখন যাবো স্নান করতে, তো চলো কথা না বাড়িয়ে ঝটপট স্নান করে চলে আসি। তো আমি এখানটায় স্নান করে হালকা পাতলা রেডি হয়ে চলে এসেছি। এবার আমি যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে এসে দেখি এখানটায় অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। বুনু এখানটায় ফল কাটছিল, তারপর পাশে যে ঝুড়িতে ফুলগুলো রাখা আছে সেই ফুলগুলোকে আমি ছিঁড়ে দিচ্ছিলাম, যেই ফুলগুলো দিয়ে আমরা অঞ্জলি দিয়েছি। তো সেই ফুলগুলোই আমি এখানটায় ছিঁড়ছিলাম। তারপর বুনু ওরা গেছে বেলপাতা আনতে, তো সেই জন্য আমি ফলগুলো কাটছিলাম। আর আরেকটা কথা বলি, আমাদের ঠাকুরটাকে বাইরেই বসানো হয়েছে। আমরা কিন্তু সরস্বতী ঠাকুর বাইরে রাখি না, মন্দিরের ভেতরেই রাখি। আমাদের সুবিধার্থের জন্য এখানটায় আমরা পুজোটা করছি। আর এখানটা অনেকটা আলো আসে, আর যেহেতু অনেকজন আমাদের বাড়িতে এসে অঞ্জলি দেবে, তো এখান থেকে আমাদের অঞ্জলি দেওয়াটাও খুব সুবিধে হয়। এরপর দেখো এখানটায় আমার ফল কাটা প্রায় কমপ্লিট, আর ওরা গিয়েছিল বেলপাতা আনতে। তারপর ওরা দুজন এখানটায় বেলপাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল, আমার বুনু আর আমার বুনুর ফ্রেন্ড। তো এখানটায় দেখো ঠাকুরটাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তারপর ভাবলাম যে ঠাকুরটা সামনে একটু ফাঁকা লাগছে, যে কারণে আমি এখানটায় খড়িমাটি গুলছিলাম। তারপর মাকে বললাম আলপনাটা আমি নিতাম, কিন্তু আমি এখানটায় এইভাবে কাপড় দিয়ে বা অথবা হাত দিয়ে আমি আলপনা দিতে পারি না। আমি আলপনা দিই তুলি দিয়ে, তো তুলি দিয়ে আমি আলপনা দিই খুব সুন্দরভাবে, আমার সুবিধে হয়। যে কারণে আজকে আমি আমার মাকে বলেছি আলপনাটা দিয়ে দিতে। আর আমাদের বাড়িতে আমার দিদিও ছিল না, ও গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ও কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। তো এখানটায় আমার মা একটুখানি আলপনা দিয়ে নিচ্ছিল। আর এরপর আমি ঘটের মধ্যে দেখো, ঘটের মধ্যে যে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তো সেই সিঁদুরের ফোঁটাটাই আমি দিয়ে নিচ্ছিলাম। তারপর নিয়ম অনুযায়ী ঘট যেখানটায় বসাবো সেখানটায় 5টা সিঁদুরের ফোঁটা দিতে হয়, তো সেখানটায় আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এখানটায় হয়তো সিঁদুরটা বোঝা যাচ্ছে না, কিন্তু নামমাত্র দিলেই হলো, আমার মাই আমাকে বলেছে। তো যে কারণে আমি এখানটায় সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিয়ে ঘরটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো যে আমের পল্লব আনা হয়নি। তারপর গিয়েছিলাম আমি বাগানে আমের পল্লব নিয়ে আসার জন্য, যেটা ঘটের উপর। আমাদের বাগানটা কিন্তু আমাদের বাড়ির একদম পেছনেই, তো এখানটায় চলে এসেছি আমি আমের পল্লব পাড়ার জন্য। তারপর দুটো আমের পল্লব নিয়ে আমি যাচ্ছিলাম। এখানটায় আমি এসে আমার মাকে দিয়েছি আমের পল্লবগুলো মাকে রাখার জন্য। আর তারপর দেখো আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে দেখি এখানটায় আমার বোন রেডি হচ্ছে, ও হচ্ছে শাড়ি পরে অঞ্জলি দিবে সেই কারণে। তারপর বাইরে বেরিয়ে দেখি কাকিওরা এসেছে, আর কাকিওরা এতগুলো ফুল নিয়ে এসেছে। তারপর আর কি করব, সেই ফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম। আর এখানটায় দেখো অনেক সুন্দর সুন্দর কাকিদের বাড়িতে হয়েছে জারবেরা ফুল, তারপর চন্দ্রমল্লিকা, বেলি, গাঁদা, অনেক রকমের ফুল ছিল। তো সেগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছিলাম সাজির মধ্যে। আর বাকি ফুলগুলো যেগুলো ছিল, পেতি ফুল অনেকগুলো ছিল, তো যেগুলো দিয়ে আমি মালা গেঁথেছি আর একটা সুন্দরভাবে বড় করে, যেটা ঠাকুরের গলায় পরাবো। তারপর দেখো কাকুর বাড়িতে কিন্তু স্ট্রবেরিও রয়েছে, তো যে কারণে দেখো স্ট্রবেরি গাছ থেকে ওরা অনেকগুলো স্ট্রবেরি পেড়ে নিয়ে এসেছে। তো যেগুলো আমি সুন্দরভাবে কেটে আবার আমার যেখানটায় ফল কাটা হয়েছিল ফলের থালার মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি পেতি ফুলগুলো দিয়ে খুব বড় করে একটা মালা গাঁথছিলাম, যেটা ঠাকুরের গলায় পরাবো। মালা গাঁথা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দেখো এখানটায় আমি ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিয়ে নিয়েছি। আর এখানটা দেখো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে, একটু পরেই চলে আসবে পুরোহিত। আর দেখো এখানটায় কাকি বই নিয়ে এসেছিলো, তো এই বইটাই আমি এখানটায় রাখছিলাম। তো সবাই এবার পাশের যে আসনটা রয়েছে সেখানটায় সবাই সবার বইগুলো নিয়ে রাখছিল। তারপর আর কি পুরোহিত আস্তে আস্তে আমি একটু নিজেকে আয়নায় দেখে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আজকের ড্রেসটা। তো তোমরা তো সম্পূর্ণ ড্রেসটা দেখোনি, তো এই দেখো এই হচ্ছে আজকের আমার ফুল লুক। এরপর পুরোহিত চলে এসেছিলো। তারপর দেখো এখানটায় আমার বোনের ফ্রেন্ড চন্দন বেটে নিচ্ছিল। আর তারপরে দেখো এখানটা আমার মা বলেছিল যে তুলসী গাছে একটু জল দিয়ে দিতে, তো তুলসী গাছে আমি জল দিয়ে নিচ্ছিলাম এখানটায়। তারপর অবশেষে পুজো কমপ্লিট হলো। আর এরপরে হচ্ছে আমরা এখানটা দেখো প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। আর তখন বাজে প্রায় 4টের কাছাকাছি। তারপর সবার প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর আমার বোন মিলে একটু ছাদে গিয়েছিলাম একটু ছবি টবি তোলার জন্য। আর প্রথম দিন কিন্তু আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ এমনিতেই বিকেল হয়ে গিয়েছিল আর আমরা সবাই তো উপোস করেছিলাম, তো যে কারণে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমরা বেরিয়েছিলাম হচ্ছে তারপরের দিন, মানে দ্বিতীয় দিন। তো এরপরে ছাদে গিয়ে কিছু ছবি টবি তুললাম। তো আজকের সরস্বতী পুজোটা আমি এভাবেই কাটিয়েছি। তো তোমাদের কেমন কাটলো সরস্বতী পুজো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।